এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, আর ওইখানে গেছে 15 কোটি, তা আপনি টাকা। কুমিল্লা জেলা পরিষদের 25 কোটি টাকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা জেলা পরিষদ থেকে নিয়েছেন। বিএনপির এক অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে অভিযোগের পরই ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। আসিফ মাহমুদ বলেন, এই অর্থ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের টাকা নয়, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ দেওয়া হয়েছিল। সরকারি নিয়ম মেনেই সেই অর্থ ব্যয় করা হয়েছে এবং এর সব নথি জেলা পরিষদে সংরক্ষিত রয়েছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তার নামে 10 কোটি টাকা নেওয়ার যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়। দেবিদ্বার উপজেলার জন্য বরাদ্দ ছিল 5 কোটি টাকা, আর এই অর্থ কোনো ব্যক্তির কাছে যায়নি, বরং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়েছে। তিনি আরও বলেন, রাজস্ব তহবিল এবং এডিপি প্রকল্পের বরাদ্দ এক বিষয় নয়। বিষয়টি না বুঝেই বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। এদিকে নিজের আগের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেছেন, রাজস্ব তহবিল হোক কিংবা এডিপির বিশেষ বরাদ্দ, সবই সরকারি অর্থ, তাই বরাদ্দকৃত প্রকল্পগুলোর তদন্ত করা হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এখন দেখার বিষয়, এই বিতর্ক শুধুই রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি তদন্তের মাধ্যমে সামনে আসে নতুন কোনো তথ্য। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান।